আজকে আমরা দেখব কিভাবে এসএসসির আনসিন প্যাসেজের এই যে ৪ নংটা রয়েছে এটার অ্যান্সার আমরা কিভাবে করব। দেখো, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পেজেস। অর্থাৎ উপরে যে তথ্যগুলো আছে এগুলোর উপর নির্ভর করে আমাকে হচ্ছে যে এই যে ড্যাশগুলো আছে এগুলোকে ফিল আপ করতে হবে। ওকে, শুরুতে দেখো ১ নাম্বারটা কোথায় আছে? ইয়ার বা টাইম। তো ইয়ার অর্থ কী, টাইম অর্থ কী, প্লেস, অ্যাচিভমেন্ট, এগুলোর অর্থগুলো তোমাকে শুরুতে জানা লাগবে। আচ্ছা দেখো, এখানে একটু দেখো, হো অর্থ কে, হোয়াট অর্থ কি, ইভেন্ট ঘটনা, অ্যাক্টিভিটি কার্যকলাপ, মোমেন্ট মুহূর্ত, হোয়েন কখন, তারপর দেখো এখানে আছে টাইম সময়, ইয়ার বছর, তারপর হোয়ার কোথায়, প্লেস স্থান, ইনস্টিটিউট প্রতিষ্ঠান, এবং একটু উপরে দেখো এখানে একটা আছে লাইফ স্প্যান জীবনকাল, নিচে দেখো স্পেশালিটি বিশেষত্ব, অ্যাচিভমেন্ট অর্জন। তো এই বাংলা অর্থগুলো তোমার মনে রাখা লাগবে। ওকে, এবার চলে আসো এখানে। এখানে দেখো ১ নং শূন্যস্থানটার মধ্যে কি আছে, এটা কোন বরাবর আছে? এটা হচ্ছে ইয়ার বা টাইম বরাবর। অর্থাৎ এইটা বাংলা অর্থ আমরা এখানে দেখালাম। এখন ইয়ার বছরটা অথবা টাইম সময়টা এর বরাবর ড্যাশ আছে, অর্থাৎ এখানে এই শূন্যস্থানে কি হবে? একটা সময় হবে। আচ্ছা, যেটা এখন এই ১ নং শূন্যস্থানের সাথে রিলেটেড একটা ওয়ার্ড, এটার ডান দিকে অথবা এটার বাম দিকে দেখো কোথায় কি আছে, এটা এখানে ওয়ার্ড খুঁজবা এই ১ নং এর সাথে রিলেটেড। সো এখানে আছে বর্ন। বর্ন, তো আমরা একটু এখন আমাদের পেজটাতে চলে যাই। দেখো এখানে আছে এই যে বর্ন, বর্ন ইন ওয়াকনেটা, বর্ন ইন ওয়াকনেটা ওহি অন অগাস্ট 5 1930, অর্থাৎ সে কি ১৯৩০ সালে অগস্টের ৫ তারিখে, হ্যাঁ, ওয়াপাকনেটাতে জন্মগ্রহণ করছে। আচ্ছা, এখানে স্থানটা হচ্ছে এটা, আর আমাকে বলছে যে এখানে সময়টা, তাহলে সময় কি? আগস্টের ৫ তারিখ ১৯৩০ সাল। তা আমি কি লিখবো? আগস্ট 5 1930। ওকে, এখানে ইয়ার বা টাইম, এখানে আমি কি লিখবো? এখানে আমরা লিখবো অগাস্ট 5 1930। ওকে, যেমন ২ নম্বরটাতে এই ২ নং এ দেখো এখানে কি আছে, শূন্যস্থানটা কোনটার নিচে আছে? প্লেসের নিচে। সো প্লেস মানে হচ্ছে কি? স্থান। ওকে, দেখো এটার সাথে রিলেটেড একটা ওয়ার্ড খুঁজবো আমরা ডানে বামে। এই যে বাম দিকে আছে রিসিভ বিএসসি, অর্থাৎ সে বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স গ্রহণ করছে কত প্লেস মানে কোন জায়গা থেকে। সো আমরা একটু দেখবো, এই দেখো রিসিভড এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম ফার্দার ইউনিভার্সিটি অ্যান্ড এ মাস্টার, ওটা মাস্টারটা লাগবে না। সো এখানে কি বলছে? ফর্দু ইউনিভার্সিটি, ব্যাচেলর অফ সায়েন্স হচ্ছে ফর্দু ইউনিভার্সিটি থেকে। সো একটু এখানে দেখো প্লেস ছিল এখানে, হ্যাঁ, এই যে রিসিভ বিএসসি, সে বিএসসি গ্রহণ করছে প্লেস কোন জায়গা থেকে? সো জায়গাটা আমরা কি পেলাম? ফর্দু ইউনিভার্সিটি। ওকে, তারপরে দেখো ৩ নং শূন্যস্থানটা। তো এর আগে দেখো কি কি ওয়ার্ড দেওয়া আছে? লেফট ফর দ্য মুন, এখানে কিছু ক্লু দেওয়া আছে আমাকে। দেওয়া আছে লেফট ফর দ্য মুন, অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে সে ত্যাগ করছে বা যাত্রা করছে। তাহলে আমরা একটু প্যাসেজে চলে যাব। সো একটু এখানে দেখো কি লেখা আছে। এই যে এখানে, এখানে দেখো এই যে এখান থেকে to the moon with Apollo 11 on July 16 and landed on the moon on July 20 1969, অর্থাৎ সে যাত্রা করছে হচ্ছে এই ১৯৬৯ সালের জুলাইয়ের ১৬ তারিখে সে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করছে, কিন্তু সে ওখানে গিয়ে পৌঁছাইছে, যে ল্যান্ডেড অন দ্য মুন, চাঁদে গিয়ে পৌঁছাইছে হচ্ছে জুলাই 20 1969 মানে ১৯৬৯ সালের জুলাইয়ের ২০ তারিখে সে গিয়ে পৌঁছেছে। আর সে যাত্রা শুরু করছে জুলাইয়ের ১৬ তারিখে ওই একই সালের। তাহলে আমরা এখানে কি বলছে? লেফট ফর দ্য মুন, অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। ইয়ার টাইম, ইয়ার বা টাইম, তাহলে এখানে ওই সময়টা কি দিব আমরা? ১৯৬৯ সালের জুলাই 16, এই যেটা ১৯৬৯ সালের এই যে জুলাই 16। ওকে, এটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব ৪ নগে। দেখো 20 জুলাই 1969, একটা ক্লু দেওয়া আছে আমাকে, কিন্তু ড্যাশ যেটা আমার দেওয়া আছে সেটা অ্যাচিভমেন্ট এর বরাবর। সো অ্যাচিভমেন্ট অর্থ কি? অর্জন। আমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখালাম তোমাদেরকে। অ্যাচিভমেন্ট অর্থ কি? অর্থ হচ্ছে অর্জন। সো 20 জুলাই 1969, ১৯৬৯ সালের ২০ জুলাই কি অর্জন করছে? সো আমরা একটু এখানে দেখি, আবার এই দিকটাকে বোঝালাম আমি। 1969 জুলাই 20 কি হয়েছে? এখানে হচ্ছে যে তারা যে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিল,
এই যে অন জুলাই 16 যাত্রা করছিল অ্যান্ড ল্যান্ডেড, এবং সেখানে গিয়ে কি করছিল, অবতরণ করছে অন দ্য মুন, চাঁদে। ল্যান্ডেড অন দ্য মুন, চাঁদে অবতরণ করছে কততে, অন জুলাই 20 1969, তাহলে 1969 সালের 20 তারিখে তারা চাঁদে গিয়ে অবতরণ করে। অর্থাৎ এটা তাদের একটা বড় অর্জন, তারা যে যাত্রা শুরু করছে ওখানে সাকসেসফুলি যেতে পারছে। সো এখানে আমাদের যে 20 জুলাই 1969, 1969 সালের জুলাইয়ের 20 তারিখে তারা কিন্তু ওখানে গিয়ে নামে, অবতরণ করে। এটা হচ্ছে তাদের এই যে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টের জায়গায় তারা আমরা কি লিখবো, ল্যান্ডেড, এই যে এখান থেকে ল্যান্ডেড অন দ্য মুন, এখানে জাস্ট এখানে এটাই লিখবো, ল্যান্ডেড অন দ্য মুন, অ্যাচিভমেন্ট, এটা তাদের অ্যাচিভমেন্ট। ওকে, চলে যাও 5 নম্বরে। 5 নম্বরে কি আছে, ডেট, মৃত্যুবরণটা। এখন এটা কার নিচে আছে, ইয়ার বা টাইম, অর্থাৎ বছর বা সময়। তাহলে এখানে তার মৃত্যুবরণ করছে কোন সালে বা কোন সময়ে। তো আমরা এখানে একটু দেখি, নীল আর্মস্ট্রং ডাইড অন আগস্ট 25 2012, অর্থাৎ আগস্টের 25 তারিখ 2012 সালে, 2012 সালের আগস্টের 25 তারিখে সে মৃত্যুবরণ করছে। সো আমরা লিখব কি, আগস্ট 25 2012, জাস্ট এখানে হবে আগস্ট 25 2012। ওকে, ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য।